ইংরেজিতে কথা বলতে গিয়ে প্রায় কি এই কনফিউশনটা হয় যে কখন বলবো মাই বুক আর কখন বলবো দ্য বুক ইজ মাইন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনা কিন্তু একদম আপনার জন্যেই। চলুন আজ এই ছোট্ট কিন্তু খুব জরুরি বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার করে ফেলি। এই যে স্ক্রিনের বাক্যটা দেখুন, এই কলমটি আমার। এটা কি ইংরেজিতে ঠিক কিভাবে বলা উচিত? দিস ইজ মাই পেন নাকি দিস পেন ইজ মাইন? দুটোই কি ঠিক, নাকি একটার মধ্যে কোনো ভুল আছে? এই প্রশ্নটা নিয়েই আজ আমরা কথা বলবো। চলুন এই রহস্যটা আজ সমাধান করেই ফেল। চলুন ব্যাপারটা একটা মজার গল্প দিয়ে বুঝি। ইংরেজিতে মালিকানা বোঝানোর জন্য কিছু শব্দ আছে যারা একটু লাজুক, আর কিছু শব্দ আছে যারা খুব সাহসী। মাই, ইয়র, হারের মতো লাজুক শব্দগুলো ওরা না একা একা থাকতে একটু ভয় পায়। ওদের পাশে সবসময় পেন, বুক বা হাউসের মতো একজন বন্ধু, মানে একটা নাউন লাগে। কিন্তু অন্যদিকে মাইন, ইয়র্স, হার্সের মতো সাহসী শব্দগুলো ওরা একদম রাজার মতো, বাক্যের শেষে একাই দাঁড়িয়ে নিজের অধিকার বুঝিয়ে দিতে পারে। আর আজ আমরা এই সাহসী শব্দগুলোকেই চিনে নেব। তাহলে আর দেরি কেন? চলুন পরিচিত হয়নি আমাদের আজকের হিরোদের সাথে, মানে এই সাহসী প্রোনাউনগুলোর সাথে। এরাই কিন্তু ইংরেজিতে কথা বলার সময় আপনার আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দেবে। আমাদের লিস্টের প্রথম সাহসী শব্দ হল মাইন। বানানটা খেয়াল করুন, MINE, মাইন। এর মানে হল আমার, আর এটা বাক্যের শেষে একা বসতে পারে। যেমন দিস ফোন ইজ মাইন। আমার সাথে একবার বলুন তো, মাইন। এরপর আসছে yours, মানে তোমার বা আপনার। একটা জিনিস খেয়াল করেছেন, এই সাহসী শব্দটার শেষে একটা এস আছে। এই এসটাই যেন ওকে একা দাঁড়ানোর শক্তি দেয়। যেমন দ্য চয়েস ইজ yours। বানানটা মনে রাখবেন, YOURS। কোনো মহিলার জিনিস বোঝাতে আমরা ব্যবহার করি hers। এখানেও দেখুন শেষে একটা এস আছে। যেমন ধরুন বলতে চান এই আইডিয়াটা তার ছিল, তখন বলবেন দি আইডিয়া ওয়াজ হার্স। বানানটা হল HERS। মনে রাখতে হবে এটা কিন্তু শুধু মহিলাদের জন্য। পুরুষদের বেলায় কি হবে সেটা আমরা একটু পরেই জানব। আর যখন কোনো জিনিস আমাদের সবার, তখন আমরা বলি আওয়ার্স। ধরুন বন্ধুরা মিলে একটা প্রজেক্ট শেষ করলেন, তখন গর্ব করে বলতে পারেন দিস প্রজেক্ট ইজ আওয়ার্স, OURS। এই শব্দটা আমাদের সবার মালিকানা বোঝায়। থিওরি তো অনেক হলো, এবার একটু প্র্যাকটিক্যালি দেখা যাক, তাই না? চলুন আমরা একটা বাসের ভেতর ঢুকে পড়ি আর দেখি সত্যিকারের কথাবার্তায় এই সাহসী শব্দগুলো কিভাবে ব্যবহার করা হয়। আচ্ছা, কথোপকথনটা শুরু হচ্ছে একটা প্রশ্ন দিয়ে, ইজ দিস সিট yours? এখানে সিট মানে তো আমরা জানি আসন। পুরোটার বাংলা করলে দাঁড়ায়, এ সিটটা কি আপনার? দেখুন এখানে কিন্তু ইজ দিস ইয়োর সিটও বলা যেত, কিন্তু ইজ দিস সিট yours বলায় yours শব্দটা একা দাঁড়িয়ে বাক্যটা শেষ করছে। উত্তরে বলা হচ্ছে নো, ইট ইজ হার্স, মানে না, এটা তার। খেয়াল করুন, হার্স শব্দটা একদম একা। ইট ইজ হার সিট বলার কোনো দরকারই হলো না, শুধু ইট ইজ হার্স বললেই পরিষ্কার বোঝা যাচ্ছে। এটাই তো সাহসী শব্দের পাওয়ার। এরপরের বাক্যটা দেখুন, ওকে বাট দিস ব্যাগ ইজ মাইন। এখানে ব্যাগ মানে হল থলে বা ব্যাগ, মানে ঠিক আছে কিন্তু এই ব্যাগটা আমার। আবারও দেখুন মাইন শব্দটা কিভাবে বাক্যের শেষে বসে নিজের অধিকারটা বুঝিয়ে দিচ্ছে। কথাবার্তা এগোচ্ছে, ইয়েস অ্যান্ড দ্যাট ওয়াটার ইজ আওয়ার্স। ওয়াটার মানেই জল, তো বাক্যটার মানে হলো হ্যাঁ, আর ওই জলটা আমাদের। এখানে আওয়ার্স দিয়ে বোঝানো হচ্ছে জলটা হয়তো তারা কয়েকজন মিলে কিনেছে, তাই ওটা সবার। দৃশ্যটা শেষ হচ্ছে এই বাক্যটা দিয়ে, গ্রেট, দ্য চয়েস ইজ দেয়ার্স। এখানে আমরা আরেকটা নতুন সাহসী শব্দ পেলাম, দেয়ার্স মানে তাদের, আর চয়েস মানে পছন্দ। তাহলে পুরো বাক্যটার মানে কি দাঁড়ালো? দারুণ, পছন্দটা তাদের। হয়তো তারা অন্য কোনো যাত্রীর ব্যাপারে কথা বলছে। বেশ, উদাহরণ তো অনেক দেখা হলো, এখন সময় নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার। আমি বাংলায় কয়েকটা বাক্য বলবো আর আপনারা সেগুলোকে আমাদের সাহসী শব্দগুলো ব্যবহার করে ইংরেজিতে বলার চেষ্টা করবেন। রেডি তো? আপনাদের জন্য প্রথম দুটো চ্যালেঞ্জ। 1 নম্বর, এটি আমার, আর 2 নম্বর, ওই কলমটি তোমার। একটু ভাবুন তো সাহসী শব্দ দিয়ে কিভাবে বলবেন। আমি আপনাদের কয়েক সেকেন্ড সময় দিচ্ছি ভাবার জন্য। চলুন এবার উত্তরগুলো মিলিয়ে নিই। প্রথমটার উত্তর হল ইট ইজ মাইন, আর দ্বিতীয়টার উত্তর দ্যাট পেন ইজ ইয়োর্স। আশা করি সবার উত্তরই মিলে গেছে, আর যদি নাও মেলে কোনো চিন্তা নেই, আমরা তো শিখতেই এসেছি। আচ্ছা, এবার পরের চ্যালেঞ্জ। 1 নম্বর, এই বাড়িটি আমাদের, আর 2 নম্বর, না, এটি তার। এখানে তার বলতে একজন মহিলাকে বোঝানো হচ্ছে। মনে আছে তো মহিলাদের ক্ষেত্রে কোন সাহসী শব্দটা ব্যবহার করতে হয়?
সঠিক উত্তরগুলো হলো ১ নম্বরের জন্য দিস হাউস ইজ আওয়ার্স আর ২ নম্বরের জন্য নো ইট ইজ হার্স। চমৎকার! আমার তো মনে হচ্ছে আপনারা বিষয়টা একদম ধরে ফেলেছেন। এভাবেই প্র্যাকটিস করলে ব্যাপারটা একেবারে সহজ হয়ে যাবে। আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। চলুন আজকের শেখা বিষয়গুলো সব এক জায়গায় গুছিয়ে নিই, যাতে এই জ্ঞানটা সব সময় আপনাদের সাথে থাকে। এটাকে ভাবতে পারেন আপনাদের ব্যক্তিগত ইংরেজি প্রোনাউনের একটা টুল কিট। এই স্লাইডটা কিন্তু খুব কাজের। দেখুন, বাঁদিকে আছে আমাদের লাজুক শব্দগুলো, যাদের পাশে সবসময় একজন বন্ধু মানে একটা নাউন লাগে, যেমন মাই বুক, ইয়োর কার। আর ডান দিকে আছে আমাদের আজকের হিরোরা মানে সাহসী শব্দগুলো, যারা একাই ১০০, মাইন, ইয়র্স, হার্স, আওয়ার্স, দেয়ার্স। তবে একটা মজার ব্যাপার খেয়াল করেছেন? হিজ শব্দটা দেখুন, যেটা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয়। ও কিন্তু লাজুক আর সাহসী দুই দলেই খেলে, মানে দিস ইজ হিজ পেন এবং দিস পেন ইজ হিজ, দুটোই একদম ঠিক। তাহলে এই সাহসী শব্দগুলোর ব্যবহার তো এখন আপনারা জেনেই গেলেন। এখন আসল কাজ হলো এগুলোকে ব্যবহার করা। আজকের এই আলোচনার পর মাইন বা ইয়োর্স ব্যবহার করে নতুন কী বাক্য তৈরি করতে পারেন একটু ভাবুন, আর নিজের ইংরেজি বলার যাত্রা এগুলো ব্যবহার করা শুরু করে দিন। মনে রাখবেন, প্রতিটি নতুন বাক্যই কিন্তু আপনাকে লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।